ধরমপুরে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, মৃত এক, আহত 6। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত ধরমপুর এলাকায় আজ সন্ধ্যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। এই দুর্ঘটনায় এক শিশু ও এক মহিলা সহ মোট 6 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 4 জন শ্যামবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আরামবাগ থেকে বদনগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধ্যে 7টা নাগাদ ঘটে যাওয়া সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান বদনগঞ্জ ভিট হাউসের পুলিশ আধিকারিকরা। কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর বাস ও ট্রাক্টর উভয় গাড়ির চালক ও হেলপার পলাতক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। এটা দেখেছি বাসটা ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, লরি ট্রাক্টরে পড়ে যায়, সে মারা যায়, আর ওইখানে যে গাড়িটা দাঁড়িয়ে বাসটা দাঁড়িয়ে দেখলো একজন পড়ে আছে, আর বাস থেকে প্যাসেঞ্জারের হাত পা ভেঙে গেছে, তাকে কিছু নামিয়ে গাড়ি নিয়ে গেল, হাসপাতাল নিয়ে গেল। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। ঘটনাটা বলতে আমরা তো এখানে স্পটে ছিলাম না, মানে খবর পেয়ে এসে যেটা দেখলাম, মানে এবং স্থানীয় এখানকার পাশাপাশি যাদের বাড়ি আছে তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম, বাসটা আরামবাগ থেকে বদনগঞ্জের দিকে যাচ্ছিল এবং বদনগঞ্জের থেকে আরামবাগের দিকে একটি মোড়াম বোঝাই ট্রাক্টর যাচ্ছিল এবং দুজনে মানে মুখোমুখি সংঘর্ষ হয়নি, হয়েছে সাইডে। এবং ডান সাইডে যতগুলো প্যাসেঞ্জার বাসের বসেছিল তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং একজন তো এখানে স্পট ডেথ হয়ে গেছে, তাকে চেনাও যাচ্ছে না, মানে তার এমন অবস্থা হয়ে গেছে তাকে চেনাও যাচ্ছে না। এবং বাকি যে 6 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং সেই যে 6 জন আহত ব্যক্তিকে বদনগঞ্জ ভিট হাউস থেকে তাদের যে পেট্রোলিং ভ্যান, ওনারা ওই পেট্রোলিং ভ্যান এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওনাদেরকে সঙ্গে সঙ্গে কামারপুকুর হসপিটালে নিয়ে গেছে এবং ওইখানে এখন তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। কোনো মানে তাদেরকে চেনা যাচ্ছে না যারা হয়েছে ঘটনাটা? না, মানে যাদের হয়েছে তাদের মধ্যে কাউকেই চিনতে পারা যাচ্ছে না, মানে এবং যারা মানে এখনো মানে যারা আশঙ্কাজনক অবস্থায় আছে তাদের মধ্যে সেই সেন্স নেই, তারা বলার মতো পরিস্থিতি নেই, আশঙ্কাজনক অবস্থা। এটা হচ্ছে জায়গাটা হচ্ছে ধরমপুর কাটমিল। আপনার নাম? আমার নাম দয়াময় মণ্ডল, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। সামনাসামনি হয়ে গেছে, সাইড দিয়ে মেরে দিয়েছে। এটা কোন জায়গা? ধরমপুর পান্ডুগ্রাম। বাসটা কোথা থেকে কোথা যাচ্ছিল? বাসটা আরামবাগ থেকে বদনগঞ্জ যাচ্ছিল। হতাহত কতজন? হতাহত বহু হয়েছে, বিল্ডিংয়ে মনে হচ্ছে 5 জন মারা গেছে এইখানেতেই? হ্যাঁ। এটা কোন জায়গা? এটা ধরমপুর পান্ডুগ্রাম। বাচ্চা ভিতরে
ঠিক আছে